আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ড্রিমস অল নিশাদের ক্যামেরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026, স্থান সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কলাতিয়া, কেরানীগঞ্জ, ঢাকা। প্রধান অতিথি জনাব আলহাজ আমানুল্লাহ আমান এমপি, বিশেষ অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান উনি, সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি। খেলাটির সভাপতিত্ব করেন সেন্টু আলম, সভাপতি সৈয়দপুর মাঠ কমিটি। প্রিয় ভিউয়ার্স, দীর্ঘ 17 বছর পর সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয় মাঠটি খেলার উপযোগী করে গড়ে তোলেন মাঠ কমিটি। ড্রিমস অল নিশাদ পরিবারের পক্ষ থেকে আমরা এই কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
Action!
সেই
মেয়র মেম্বার সাহেব সহ অন্যান্যরা, আমাদের বিএনপির সভাপতি নেতৃবৃন্দ সহ এবং বিশেষ করে আমাদের আলম সাহেব সহ এখানে কবি সাহেব সহ চান্দি সাহেব সহ সবাই জাকির সাহেবের এই এলাকায় উমর ফারুক সহ আমি বলেছি এই মাঠ আবার ছেলে মেয়েদের হাতে ফিরিয়ে দিতে হবে। এই মাঠ কেউ দখল করতে পারবে না, এই মাঠে কেউ বড় মার্কেট করতে পারবে না, এই মাঠ থাকবে খেলাধুলার জন্য উন্মুক্ত। আজকে আমরা জানি নির্বাচনের পূর্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছে যে বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মাঠ থাকবে ছেলেমেয়েদের খেলাধুলার জন্য। সেই মাঠ আজকে আল্লাহর নাম নিয়ে এই সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে মাঠ পুনর্নির্মাণ হলো। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই কেরানীগঞ্জের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যেখানে জায়গা আছে, সরকারি জায়গা, সরকারি ভূমি, সেই জায়গা নিয়ে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা মাঠ নির্মাণ করবো ইনশাআল্লাহ। আমরা চাই ছেলেমেয়েরা যেমন প্রধানমন্ত্রী নতুন করে স্পোর্টস গেম শুরু করেছেন এবং সেখানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান চান যে ছেলেমেয়েরা মাদকের দিকে না গিয়ে তারা খেলাধুলার দিকে আসো, লেখাপড়ার দিকে আসো। এই জন্যই আজকে এই ব্যবস্থা করা হচ্ছে সারা বাংলাদেশে। তাই আজকে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা আমার শ্রদ্ধেয় মুরব্বীরা আছেন, ভাইয়েরা আছেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার পাশাপাশি মাঠে পাঠাবেন খেলাধুলার জন্য, শরীর চর্চার জন্য, শরীর গঠন করার জন্য। সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। কোন পরিবারের সদস্য যেন কেউ মাদকে আসক্ত না হয়, কেউ যেন মাদক সেবন করতে না পারে। মাদক সেবন করলে ওই পরিবারটি ধ্বংস হয়ে যায়। মা বাবাকে পিটায়, স্ত্রীকে পিটায়, সন্তানদের পিটায়, ভাড়াতে থাকে, পয়সা দিলে খুন করতে যায়, মারতে যায়, ভূমি দখল করতে যায়। এখান থেকে ফিরিয়ে আনার জন্যই জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যবস্থা গ্রহণ করেছে। তাই আমার শ্রদ্ধেয় মুরব্বীরা ভাইয়েরা, যখন এই মাঠ উদ্ধার করলাম, কাজ চলতেছিল, দুঃখ লাগলো। আমাদের চেয়ারম্যান আমার সিদ্ধার্থ সাহেব সহ আমাদের বিএনপির নেতারা যখন এখানে বসে বসে আমাদের সচিব প্রশাসক সহ ইউনিয়ন পরিষদে যখন এই মাঠে আমাদের স্কুলে প্রধান শিক্ষিকা সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা ছাত্রছাত্রীরা যখন দুম্বা লাগায়, তখন অনেকে বলেছে এখানে তো আমানুল্লাহ মার্কেট করবে, এই কথা বলছে। আমি বলতে চাই আমানুল্লাহ কি আপনারা জানেন 5 বার আমাকে এমপি বানিয়েছেন, আমি যা বলি সেটা আমি করি। তাই করবো। 17 বছরে আপনাদের দেখার ব্যবস্থা করা হয়েছে, আপনাদের দেখার ব্যবস্থা করা হয়েছে। আমাদের বাচ্চা বাচ্চা গোলটা হয়ে গেল ট্রাইবে, তাই না? আপনি কিন্তু সমানের সমান, সমানের সমান। অতএব দুটো টিমই খেলা আমাদের এই কলাতে ইউনিয়নের আমাদের শ্রদ্ধেয় মুরব্বীরা ভাইয়েরা এবং ওই উপরে মা বোনেরা সবাই উপভোগ করেছে, ঠিক না? অতএব এই খেলা মাঝে মধ্যে হবে, চলবে। 17টা বছর পরে এই মাঠটা উদ্ধার হয়েছে। কত বছর পরে? ফ্যাসিস্টরা কিন্তু এটা দখল করেছিল, ঠিক কিনা? চাইছিল মার্কেট বানাবে, ছেলে মেয়েদের খেলাধুলার জায়গা থাকবে না, প্রাইমারি স্কুল সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে মেয়েরা খেলতে পারবে না। এটা ছিল উদ্দেশ্য। আমি নির্বাচনের পূর্বে বলছিলাম যদি আল্লাহ তাআলা আমাকে এমপি বানায়, আপনারা বানান এই মাঠ উদ্ধার করে এই মাঠে আমরা আবার খেলা শুরু করবো ইনশাআল্লাহ। শুরু হয়ে গেল। কে করলো? বলে কে করলো? কে করলো? আল্লাহ। আল্লাহ কি না করতে পারে? আল্লাহ দিন কেরাত, কোরআন শরীফের সূরা ইমরান আছে, আল্লাহ দিন কেরাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, রাজ্য দান করে রাজ্য কেড়ে নেন,
সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবীর সৃষ্টি করে, পৃথিবী ধ্বংস করে, জীবিতকে মৃত করে, মৃতকে জীবিত করেন, কে করে? আপনি দেখাই বলেন, আল্লাহ সব করতে পারে। বেগম খালেদা জিয়াকে জানবে আজকে খেলা। বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট জানবে খেলা, তাকে কিন্তু ঘর ছাড়া করছিল, ঘর থেকে এক কাপড়ে বের করে দিয়েছিল। আল্লাহ তাআলা যে বের করে দিয়েছে, আল্লাহ তাআলা তারা কি করলো? হ্যাঁ, আল্লাহ তাআলা কি করলো? দেশ ছাড়া করে দিয়েছে। খালেদা জিয়াকে ঘর ছাড়া করছে, যে করলো আল্লাহ তাআলা তাকে দেশ ছাড়া করছে। আল্লাহ কি না করতে পারে, তাই না? অথবা আল্লাহ সব করতে পারে। এই যে প্লেয়ার ভাইরা কেন এই খেলার উদ্যোগ, কেন আমি বলছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন খেলাধুলা ছাত্রছাত্রীদের, যুবকদের করতে হবে, তাহলে তাদের শরীর চর্চা হবে, গঠন হবে এবং খেলাধুলার দিকে ঝোঁক থাকবে, মনোনিবেশ থাকবে। মাদকে কেউ জড়াবে না, মাদক কেউ মাদক খেতে পারবে না। যে মাদক খাবে তাকেই ধরবে। মাদকে একটা সংসারকে ধ্বংস করে দেয়। যে মাদক খায়, যে সংসারের ছেলেটা তার মা বাবাকে পিটায়, ছেলে সন্তানকে পিটায়, স্ত্রী সন্তানদের পিটায় এবং ভাড়াটে খাটে, পয়সা দিলে জমি দখল করতে যায়, মারামারি করে, এইগুলা করে। অতএব মাদক সেবন করা যাবে না। যদি এই এলাকায় কেউ মাদক খায়, যদি বিক্রি করে, এই যে পুলিশ প্রশাসন এখানে আছে, তাকে কিন্তু ধরে নিয়ে যাবে। অতএব তার ব্যাপারগুলো তদবির চলবে না। বিএনপির কেউ জড়িত থাকলে তারা আগে ধরবে, তাকে আগে ধরা হবে, কাউকে ক্ষমা করা হবে না। অতএব এই ব্যাপারটা আমার খেলোয়াড় ভাইরা তোমরা বুঝাবে, সবাইকে দেখবে, এলাকায় বলবে এবং সদ্য মুরব্বীরা যারা আছেন তারা বলবে। কারণ আমরা কি চাই? শান্তি চাই, উন্নয়ন চাই।